দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই দেখেন কতটা উঁচু একটা টাওয়ারের সমান দেখতে, জায়গাটা অনেক সুন্দর। এই যে দেখেন এখানে একটা বিশাল আকৃতির মেশিন থাকে, যে মেশিনটা এখন নাই। আর এই যে এটা হচ্ছে এখানে সম্ভবত তেল দেওয়া হয়, তেলের জন্য বিশাল বড় একটা হাউস ওনারা তৈরি করে নিছে এখানে। আমরা এখন সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠে যাচ্ছি। আমরা দেখি উপরে কি কি আমাদের জন্য দেখা যায়, আমরা কি কি দেখতে পাই। আমরা এখন একদম পুরো হারিয়ে যাচ্ছি, এখন পুরো ইটের রাজ্যে ঢুকে যাচ্ছে, চারদিকে শুধু ইট আর ইট, যেদিকে তাকাই শুধু ইট আর ইট এখানে। আসসালামু আলাইকুম গাইস, তো আজকে আমরা চলে আসছি একটা ইট ভাটা নিয়ে ভিডিও করার জন্য। যারা শহরে থাকেন, গ্রামে আসা হয় না, ইট ভাটা সম্পর্কে কোনো ধারণা নাই বা ইট ভাটা দেখার সময় পান না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমরা ইট ভাটা এখন পুরো ইট ভাটা ঘুরবো, ইট ভাটায় কি কি পরিবেশের জন্য ক্ষতিকর এবং কি কি আমাদের জন্য উপকারিতা সব আমরা ঘুরে বিস্তারিত আপনাদের সামনে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। সাথেই থাকুন, দেখতে থাকুন। অবশেষে আমরা গ্রামের রাস্তা দিয়ে গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে একদম ইটভাটার কাছে চলে আসছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ইটভাটা। তো এখন আমরা ইটভাটার উপরের দিকে যাব, ইটভাটার চারপাশ ঘুরে দেখার চেষ্টা করব, দেখি কি কি দেখতে পাই সবই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা আমাদের সাথেই থাকুন। এখানে দেখেন অনেকগুলো ইট এখানে স্টক করে রাখা আছে, এগুলো হয়তো বিক্রি করার জন্য ওনারা এখানে সংরক্ষণ করে রাখছে। আর চতুর্দিকে শুধু ইট আর ইট। আমরা এখন ওই উপরের দিকে, ওই জায়গায় সিঁড়ি আছে, ওটা সিঁড়ি বেয়ে আমরা এখন উপরের দিকে উঠবো। তারপর আমরা উপরে কি কি ভিউ দেখতে পাই সবে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এখন আমরা এমন একটি জায়গায় প্রবেশ করতেছি যেখানে যখন ইট ভাটা রানিং থাকে তখন এইখানে আগুন জ্বলে, আগুন উত্তপ্ত করে ইট গুলো পোড়া হয়। ইট থেকে মাটি পুড়ে তখন এখানে ইট তৈরি হয়, যেখান দিয়ে আগুন দেওয়া হয়। এই জায়গাটার মধ্যে প্রথমে কাঁচা ইট দেওয়া হয়, আর পরে এখান থেকে যখন আগুন দেওয়া হয় তখন এগুলো পুড়ে এখানে ইট হয়ে যায়। এই হচ্ছে ইট পোড়ার সেই জায়গা। আমরা এখন উপরের দিকে যাব, তো আপনারা দেখতে থাকেন উপরে কি কি দেখা যায় সবে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আমরা এখন নিচের ভিউ দেখা শেষ, আমরা এখন উপরের দিকে যাচ্ছি। আমরা এখন সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠে যাচ্ছি। আমরা দেখি উপরে কি কি আমাদের জন্য দেখা যায়, আমরা কি কি দেখতে পাই। তো উপরে এসে আমরা এখানে অনেক জিনিস দেখতে পাচ্ছি, কিন্তু এখানে এখন ইট নাই, জায়গাটা এখন ইটের সিজন না, যার কারণে এটা এখন জায়গাটা পুরো ফাঁকা। যে আমরা এখন সিঁড়ি বেয়ে অনেক উপরে চলে আসছি, এখানে আমরা ওই দিকে যেতে পারবো না, কারণ এখানে এখন যাওয়ার কোনো রাস্তা নেই। হয়তো ওই দিক দিয়ে উঠলে হয়তো ওই জায়গায় খুব কাছে যাওয়া যাবে, তো এদিক দিয়ে যাওয়া যাচ্ছে না, এখন আমাদেরকে ঘুরে অন্য দিকে যাইতে হবে। তো আমরা অবশেষে চলে আসছি আমাদের সেই মেন জায়গাটার মধ্যে, যেখানে যত ইটের যত ধোঁয়া আছে। এই যে যে পিলারটা আমার মাথায় দেখতে পাচ্ছেন, দেখেন কত উঁচুতে চলে গেছে। এই পিলারটা দিয়েই এখানে ইটের যে ধোঁয়াগুলো আছে সেগুলো এখান দিয়ে বেরিয়ে যায়। এই ধোঁয়াটা যে আমাদের পরিবেশের জন্য কতটা ক্ষতিকর তা তো আপনারা অবশ্যই জানেনই। এখন এই ডিজিটাল প্রযুক্তির যুগে এসেও এরকম ইট পুড়িয়ে ইট বানানোর কোনো মানে হয় না। যেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি চায়নারা বা বিভিন্ন প্রযুক্তি উৎপাদন করে তারা বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়া ইট তৈরি করে থাকে, যেখানে পরিবেশের জন্য কোনো ঝুঁকি থাকে না। সেই জায়গায় আমাদের দেশে এরকম ইটের ধোঁয়া দিয়ে পরিবেশ দূষিত করে ইট তৈরি করতে হবে? আমাদের দেশে ওইরকম বিকল্প পদ্ধতি করে চাইলে ইট তৈরি করা যায়। তো আমরা এখন এখানে চলে আসছি, এখানে অনেক সুন্দর একটা জায়গা, আমাদের সাথে আমাদের আরো দুজন বন্ধু আমরা নিয়ে আসছি। তো এখন আমরা এটার আরেকটু কাছে যাব, দেখি ওইখান থেকে কতটা সুন্দর দেখা যায়। তো দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই দেখেন কতটা উঁচু একটা টাওয়ারের সমান দেখতে, জায়গাটা অনেক সুন্দর। তো এখন আমরা আর একটু কাছে থেকে দেখবো, আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরে দেখাচ্ছি, পুরো ভিউটা আপনারা দেখেন। তো দেখেন আপনারা এটার সাইজটা একবার দেখেন, এটা কতটা উঁচুতে চলে গেছে। এখানে যত এই যেখানে যে ইট পুরানো হয়, যত ইটের যত ধোঁয়া আছে এগুলো সব এখানে এসে এখান দিয়ে উপরে চলে যায়। তো এখন আপনাদেরকে আরেকটু ঘুরে দেখাই এইদিকে। আমরা এখন এই যে এটা দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করবো, উপরে থেকে আপনাদের দেখাই। আমরা এই যে উপরে চলে আসছি, তো এখন আপনাদেরকে ভিডিওটা ওই পাশ থেকে দেখিয়েছিলাম, যার কারণে ওই দিক দিয়ে আসা সম্ভব হয়েছিল না। তো আমরা এখন এই দিক দিয়ে এখানে উঠে চলে আসছি। আমরা এখানে দেখেন এই যে এটা কিন্তু সম্পূর্ণ ইট। আমরা এখানে যখন হাঁটতেছি, আমরা ইটের উপরে হাঁটতেছি, ওনারা এই যে এইভাবে এখান থেকে এক সাইড থেকে তুলে নিয়ে নিয়ে এগুলো বাজার বিক্রি করে দিবে। আর এই যে হচ্ছে ইট ইট ভাটার যে ফ্ল্যাটটা বা একটা পাইপ বা কি বলে এটার নাম আমি জানি না, তো এটা দিয়েই মূলত ধোঁয়াটা বের হয়ে প্রকৃতির সাথে মিশে যায়। এই ঘরে হয়তো কোনো একটা মেশিন ব্যবহার করা হয় হাওয়া দেওয়ার জন্য, এই ঘরে একটা ফ্যান থাকে। আর এখানে ওনারা ইট ভাটা যখন রানিং থাকে তখন ওনারা ইট এখানে স্তূপ করে এখানে আগুন জ্বালিয়ে দেয়। চারপাশে দেখেন কত ইট আর ইট, চারদিকে শুধু ইট আর ইট। ওইদিকে ওই যে ট্রাকে দেখেন
ওখানে নতুন মাটি ওনারা সংরক্ষণ করতেছে ইট বানানোর জন্য। কিছুদিন পরে হয়তো ইট ভাটা আবার রানিং হয়ে যাবে। তো ওই যে এই দিকেও দেখেন অনেক মাটি ওনারা স্তূপ করে রেখে দিয়েছে। এগুলো হয়তো যখন ইট ভাটা রানিং হয়ে যাবে তখন এগুলো ওনারা ব্যবহার করবে। তো ওই যে এইদিকেও আছে আরো অনেক জায়গা, বিশাল বড় একটা এরিয়া। তো দেখার মতো অনেক সুন্দর একটা জায়গা, বাড়ির পাশে ছিল তাই এখানে চলে আসছি। ওই দিকে হচ্ছে মেন রোড, ওইখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমাদের মেন রোড, টাঙ্গাইল ঢাকা মহাসড়কের মেন রোড ওইখানে। তো আমরা তাই বিকালে ভাবলাম যে বাড়ির পাশেই যেহেতু এত সুন্দর একটা জায়গা, পরিবেশের জন্য ক্ষতিকর হলো, দেখার মতো একটা সুন্দর জায়গা, তাই এখানে আমরা বিকেলে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে চলে আসছি এখানে। তো আমরা এখন যাচ্ছি ইটভাটার একটি ঘরের ভিতরে, যেখানে থেকে ইটভাটায় হাওয়া দিয়ে বা বাতাস করা হয় আগুন জ্বালানোর জন্য। তো আমরা এখন এই যে ঘরটির ভিতরে একদম কাছে চলে আসছি। এখানে বিশাল আকৃতির একটা মেশিন থাকে, একটা পাখা লাগানো হয়, যেটার সাহায্যে আগুনে বাতাস দেওয়া হয়, যার কারণে আগুনকে আরো জ্বলতে সাহায্য করে। তো আমরা এই ঘরটির কাছে চলে আসছি একদম। এখানে বিশাল বড় একটা মেশিন থাকে, যে মেশিনটা এখন নাই, আপনাদেরকে একটু ভিজুয়াল থেকে দেখাই। এই যে দেখেন এখানে একটা বিশাল আকৃতির মেশিন থাকে, যে মেশিনটা এখন নাই। আর এই যে এটা হচ্ছে এখানে সম্ভবত তেল দেওয়া হয়, তেলের জন্য বিশাল বড় একটা হাউস ওনারা তৈরি করে নিছে এখানে। তো এই যে এই জায়গাটার মধ্যে থাকে মূলত মেশিনটা, যেটা সাহায্যে ইট ভাটার ভিতরে বাতাস করা হয়, যার কারণে আগুনকে আরো জ্বলতে সাহায্য করে। আগুন এখানে এখন ইট ভাটাটা বন্ধ, যার কারণে এখন মেশিনটা নাই। এখানে বর্ষা মাসে পানি উঠে, যার কারণে তারা তাদের মেশিনটা সরিয়ে অন্য জায়গায় নিয়ে রাখছে। এখন এই জায়গাটা ফাঁকা। তো আমরা এখন আরেকটু ভিতরে দিকে যাবো, আপনাদেরকে ইট কিরকম এখানে স্তূপ করা আছে সব আপনাদেরকে দেখাবো। আমরা এখন একদম পুরো হারিয়ে যাচ্ছি, এখন পুরো ইটের রাজ্যে ঢুকে যাচ্ছে, চারদিকে শুধু ইট আর ইট, যেদিকে তাকাই শুধু ইট আর ইট। এখানে এত ইট, মানে এখনকার যুগে যদি সম্রাট শাহজাহান বেঁচে থাকতো তাহলে তার মনে হয় তাজমহল বানানোর জন্য খুব সহজ হয়ে যেত। এখানে এত পরিমাণ ইট, সে যদি এখানে আসতো পুরো অবাক হয়ে যেত এখানে ইট দেখে। তো আমরা এই যে আমাদের বন্ধু বান্ধব নিয়ে আমরা ঘুরতে এসে পড়ছি, ওদেরকে নিয়ে ঘুরতে আসছি। ইট ভাটায় চারপাশে এত ইট, যেদিকে চোখ যায় শুধু ইট আর ইট। এত বড় এরিয়া ইট ভাটাটার, মানে অনেক বড় এরিয়া নিয়ে ওনারা করছে এই জায়গাটা। এটা হয়তো আমাদের এখানে 5 বছরের মতো হবে বা 4-5 বছর হবে। এর মধ্যে কিছুদিন আগে, 4-5 বছর আগে হয়তো এখানে ইট ভাটাটা করা হয়েছে, সঠিক সময়টা আমার মনে নাই। তো এই দেখেন পুরো ইট ভাটাটা ঘুরে দেখাইলাম আপনাদেরকে। কত ইট আর ইট, যারা আশেপাশের এলাকার যারা আছেন, যারা ইট কিনতে চান বা ইট কিনতে ইচ্ছুক, সামনে হয়তো বিল্ডিং বা ফ্ল্যাট করবেন, তারা এখান থেকে চাইলে ইট নিতে পারেন। এখানে অনেক কম দামে আপনারা ইট পেয়ে যাবেন। এখানে ওই সামনে ওনারা লোক থাকে, তো আমি ওনাদের সাথে কারো কন্ট্যাক্ট করি নাই বা কারো কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে দিতেও পারতেছি না। আপনারা যদি এখানে আসেন তো ওনাদেরকে এখানে পেয়ে যাবেন, আপনারা সরাসরি কথা বলতে পারবেন যতটুকু দেখে বুঝতে পারছি। তো আমার কাছে এরকম কোনো যোগাযোগ করার কিছু নাই, এই জন্য আমি আপনাদেরকে কিছু দিতে পারতেছি না। এখন আরেকটু ভিতরের দিকে যাই আমরা। দেখেন এটা আমরা আরেকটা সাইডে আসছি, যেখানে একটা সিঁড়ি আছে, এই সিঁড়িটা দিয়ে উপরে যাওয়া যায়। তো আমরা উপরে গিয়েছিলাম, উপরে আর যাবো না। এই যে এখন আমরা একটি ঘরের ভিতরে ঢুকে গেলাম। এই যে আমাদের পিছনে একটা দরজার মতো আছে, এটা দিয়ে আমরা এখানে চলে আসছি। এই যে দেখেন এই পুরো কত বড় ফুটবল মাঠের মতো একটা জায়গা, এই পুরো জায়গাটা থাকে মাটি দিয়ে সাজানো, ইট থাকে মানে কাঁচা ইট এখানে সাজিয়ে তারপরে ওনারা এখানে আগুন জ্বালিয়ে দেয়। এই যে সাইডে আরেকটা স্পট আছে, ওদেরকে এটাও দেখাই। এই যে এটা হচ্ছে আরেকটা, এখানেও ইট ভর্তি থাকে। এখানে ইট ভর্তি করে ওই যে যে পিলারটা দেখতে পাচ্ছেন, ওইখান দিয়ে হাওয়া দেওয়া হয়, মানে ওখান দিয়ে ধোঁয়া বের করে দেওয়া হয়। তো সব তো ঘুরে দেখালাম আপনাদেরকে, আর কিছু বাকি নাই দেখার। এই আছে ইট ভাটায়, যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে বুঝতে পারছে, অবশ্যই কিছুটা হলেও আপনাদেরকে ইট ভাটা সম্পর্কে ধারণা দিতে পারছি। তো যা ছিল তা তো দেখাইলাম। এই আছে ইট ভাটায় এর থেকে বেশি আর কিছু নাই। আমার পিছনে এখন যে লোহার যে পাইপ গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এক ধরনের মুখ। এগুলো যখন ইট ভাটা রানিং থাকে তখন জায়গায় জায়গায় একটা একটা করে পুঁতে দেয়, এবং ওইখান দিয়ে ইট ভাটায় কয়লাগুলো দেয়, যার কারণে আগুনের উত্তাপটা আরো বেড়ে যায়। এগুলো এখন তো ইট ভাটা বন্ধ, যার কারণে এগুলো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এগুলো দিয়ে এই যে দেখেন এখানে ঢাকনা, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে ঢাকনা সিস্টেমার আছে। তো এইগুলো দিয়ে ওনারা আগুনের যে কয়লাটা এটার মাধ্যমেই দিয়ে থাকে। তো এখানে আরো অনেক সুন্দর একটা জায়গা দেখলাম আমরা ঘুরে। এখানে চতুর্দিকে শুধু ইট আর ইট, একেবারে ইটের একটা রাজ্য। আপনারা আশেপাশের গ্রামের যারা আছেন চাইলে আপনারা এখানে থেকে কম দামে ইট কিনে নিতেও পারেন। আবার আশেপাশে যারা আছেন চাইলে এখানে বিকেল বেলায় সুন্দর একটা সময় কাটানোর জন্য ঘুরতেও আসতে পারেন। ছবি ছবি তোলার ছবি তোলার জন্য সুন্দর একটা ভিউ পয়েন্ট পেয়ে যাবেন, অনেক সুন্দর একটা জায়গা। তো
তো আমার বাড়ির পাশে যেহেতু, তাই আমি এখানে ঘুরতে চলে আসলাম। এই যে আমার পাশে সেই ইটভাটার মেন প্লান্টটা, এটা দিয়ে সব ধোঁয়া বের হয়ে আকাশে চলে যায়। তো এখানে অনেক সুন্দর একটা দৃশ্য আমরা বিকেলে উপভোগ করে গেলাম, আপনাদেরকে চারপাশটা ঘুরে দেখালাম। এই যে এইদিকে একটু জায়গা আছে, একটা জিনিস দেখাই দিই আপনাদেরকে। এই যে এই যে ওই যে ওখানে একটা সুড়ঙ্গ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, নিচ দিয়ে এগুলো সুড়ঙ্গ দিয়ে এক লাইন থেকে আরেক লাইন আগুন সাপ্লাই হয়ে থাকে। আর বিভিন্ন পাশে শুধু ইট আর ইট, ওইদিকে অনেক বড় এরিয়া, ওনাদের অনেক জায়গা, এখানে অনেক বড় এরিয়া নিয়ে ইট ভাটা করেছে। আর ওই যে আমাদের পিছনে কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে, ওখানে ওনাদের একটা অফিস আছে এবং ওখানে কিছু বাড়ি ঘর আছে, হয়তো এখানকার যারা লোকজন থাকে তারা হয়তো ওখানে ওনারা থাকে। আর এই যে এখানে ছোট্ট একটা টং দেখা যাচ্ছে, এখানে যখন ইটভাটা রানিং থাকে তারা এখানে রাত্রি যাপন করে, এটা দেখাশোনা করে। তো ইটভাটা নিয়ে একটা ভিডিও আজকে আপনাদের সামনে করলাম, জানি না ভিডিওটি কেমন হয়েছে, সুন্দর একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কিছু অংশ যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুকে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।